হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস who are just now connected through this YouTube or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoying my cooking video of any of parts, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছিল অত্যন্ত মজাদার এবং দারুণ স্বাদের একটি রেসিপিটি আমি এখন নাম বলবো না, কারণ তোমরা সবাই রেসিপির নাম শুনে এবং থাম্বনেল দেখে টুস করে দেখে ওটার নাম দিয়ে চলে যাও। তো আমি এখন আজকে এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদেরকে আকর্ষণ টানানোর জন্য একদম শেষ পর্যন্ত নিয়ে দেন নামটি বলবো। তো আশা করি এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে মেইন পর্বে শুরু করি। এখানে নিয়ে নিচ্ছি আমি আম। এখানে আমি 2 থেকে 3টি আম নিয়ে নিচ্ছি, আটিগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমি সে আমটাকে ব্লেন্ড করে নিচ্ছি বন্ধুরা। ব্লেন্ড করে একটি মিহিন পেস্ট করে নিচ্ছি। তো ভালো করে মিহিন পেস্ট করার পর এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেজে। এখানে নিয়ে নিচ্ছি দুধ, নিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এখানে আটা, তোমরা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারো। নিয়ে নিচ্ছি ম্যাঙ্গো পাল্প, নিয়ে নিচ্ছি চিনি এবং সুজি, আর নিয়ে নিচ্ছি মৌরি। তো আর হচ্ছিল দুধ আছে অবশ্যই। তবে বন্ধুরা, দুধের পরিমাণটা আমি এখানে বলবো না, এটা গুলতে যতক্ষণ লাগে বা যতটুকু লাগে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু বলেছি আটা, তোমরা ময়দা দিতে পারো। আটা দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ, সুজি আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ, এবং চিনি আমি এখানে 1/2 কাপ দিয়েছি, বা তোমরা চাইলে এর থেকেও বেশি দিতে পারো। আর এই তো সব কিছু মিলে। আর এখানে কিন্তু আমি ম্যাঙ্গো পাল্পও কিন্তু 1 কাপের মতো নিয়ে নিয়েছি বন্ধুরা। তো আশা করি যে ময়দা এবং সুজি নিয়ে তোমাদের যে পরিমাণটা তোমরা এখন কনফার্ম, কোনো কিছু ইস্যু নেই। 1 কাপ হচ্ছিল ময়দা বা আটা, আর হচ্ছিল 1/2 কাপ হচ্ছিল সুজি বা সেমোলিনা দিয়ে দিয়েছি। তো এই হচ্ছিল আজকের উপকরণ। তো এখন চলে যাব মিক্সিং পর্বে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, প্রথমে সুজিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি এখানে আটা। আমি এখানে আটা প্রিফার করি বন্ধু, তোমরা চাইলে ময়দা দিতে পারো, এটা আমি অনেকবার বলেছি, এখনও আবার বলে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিও আমি এখানে 1/2 কাপই দিয়েছি বন্ধুরা, বা তোমরা চাইলে এর থেকেও বেশি দিতে পারো। তোমাদের চিনি মিষ্টি স্বাদ অনুসারে তোমরা ব্যবহার করতে পারো। তবে যারা হালকা মিষ্টি পছন্দ করো তারা এখানে 1/2 কাপই ব্যবহার করো বন্ধুরা। তো এইভাবে করে ভালো করে মিক্স করার পরে এখন আমি দুধটা ব্যবহার করছি। তো আমি আগেই বলেছি যে দুধের এমএলটা আমি এখানে বলবো না, কারণ এটা গুলতে গিয়ে যতটুকু লেগেছে। তো তোমরা দেখবে যে এটা মিডিয়াম একটি যখন মিক্সচার আসবে ততটুকু পর্যন্ত মিল্কটা ইউজ করতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি আমি ম্যাঙ্গো পাল্প, যেটা কিনা আমি 1 কাপ দিয়েছি বন্ধুরা। তো দিয়ে তোমরা দেখছো কেমন আমি একটা সুন্দর একটি মসৃণ একটি মিক্সচার করে ফেলছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি মৌরি, আর দিতে পারো এখানে পরিমাণ মতো বা একটু স্বাদ মতো একটু নুন দিয়েছি, যাতে স্বাদের মাত্রাটা ব্যালেন্স করে। যেমন চিনি যখন আমরা কোনো রান্নাতে দিই, সেটা চিনি করার জন্য না, স্বাদের মাত্রা ব্যালেন্স করার জন্য। ঠিক তেমনই এখানে কোনো ডেজার্টে যদি কোনো রকম যদি লবণ দেওয়া হয় একটু সামান্য মাত্র 1 চিমটি, সেটা কিন্তু স্বাদের মাত্রা ব্যালেন্স করার জন্যই করা হয়। দেন এটাকে ভালো করে মিক্সড করার পর আমি এটাকে ঢেকে দিচ্ছি প্রায় 20 to 25 মিনিটসের জন্য। তো তারপর আবার ঢাকনাটা নাড়িয়ে দেন হচ্ছিলো ঢাকনাটা সরিয়ে আমি আবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল স্পুনের মতন ঘি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে ক্ল্যারিফাইড বাটারও দিতে পারো। দিয়ে এটাকে ভালো করে আবারটা মিক্সড করে নিচ্ছি। একটু স্মুথ পেস্ট যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা। এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেজে। আমি এখানে ফ্রাই প্যান নিচ্ছি। ফ্রাই প্যানে আমি সামান্য তেল দিয়েছি, মানে 1 থেকে 1/2 টেবিল স্পুনের মতন তেল দিয়েছি। তেল দিয়ে এটা ভালো করে গ্রিস করে নিচ্ছি, নিয়ে এটাকে ভালো করে গরম করে নিব। আর যখন আমি ব্যাটারটি ডালবো তখন কিন্তু চুলোর গ্যাস কিন্তু একদম কম ফ্লেমে থাকবে বা লো ফ্লেমে থাকবে।
দিয়ে আমি এরকম একটা হাতল দিব, দিয়ে আমি এটাকে দেবার পর আমি এটাকে তালু দিয়ে একটু করে বড় করে দিব গোল আকার করে, যেমনটা আমরা অ্যাকচুয়ালি দোসার ব্যাটারের সময় করে থাকি। তো এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি। তো ঢাকার ঠিক 3 থেকে 4 মিনিট পরে যখন দেখবো একটি সাইড ভাজা হয়ে গিয়েছে, তখন আমি এটাকে নাড়িয়ে বা ফ্লিপ করে দিচ্ছি, দিয়ে অপর সাইডটিও ঠিক একইভাবে ভাজা ভাজা করে নিচ্ছি, ঠিক একইভাবে 3 থেকে 4 মিনিটের জন্য। দেন আবার এটাকে ফ্লিপ করে দিচ্ছি। তো এভাবে করে যখন হালকা একটি গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে বন্ধুরা, তখনই কিন্তু আমি এটাকে অন্যটি প্লেটে ট্রান্সফার করে নিব, মানে এটা হয়ে গিয়েছে বলে আমি এটা নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে করে আমি সবগুলো কন্টিনিউ করব। তো আবার আমি দ্বিতীয়টি দেখিয়ে দিচ্ছি, ঠিক একইভাবে ম্যাঙ্গো পাল্প বা হচ্ছিলো যে মিক্সটা করেছি সেই মিক্সটা করে আমি দেওয়ার পর দেন আমি ঠিক দোসা ব্যাটারের মতো একটু বড় করে দিচ্ছি। অ্যান্ড যখন আমি সুন্দরভাবে একটু মাঝারি বড় আকারে করে গোল করে দিব, দেবার পর আমি এটাকে ঢাকনা ঢেকে দিব এক সাইড ভাজা হওয়ার জন্য। তো এটা আমার ক্ষেত্রে এখানে 3 থেকে 4 মিনিট লেগেছে বন্ধুরা। তো 3 থেকে 4 মিনিট ঢাকনা দেবার পর দেন এটাকে খুলে আবার এটাকে আমি উল্টিয়ে দিব। দিয়ে একইভাবে করে আরও 3 থেকে 4 মিনিট ভাজা করে নিব, বা হালকা বাদামি রঙের বর্ণের আসা পর্যন্ত ফ্রাই করে নিব। তো ফ্রেন্ডস, দিস ইজ হাউ আই এম মেকিং দ্য ম্যাঙ্গো প্যানকেক। তো যেহেতু বলেছি শুরুতে আমি বলবো না, বললে তোমরা শুনে ওটাই জাস্ট কপি পেস্ট করে লিখো বা থাম্বনেলে যা থাকে তাই লিখো। তো দিস ইজ মাই দেশি ম্যাঙ্গো প্যানকেক রেসিপি। আই হোপ ফ্রেন্ডস ইউ গাইস লাইকড ইট। So how guys I enjoyed my dessert recipe, please let us know, because your each and every comments it's always motivate us to continue this cooking channel, and your like always increasing our video reach, so don't hesitate to give a like. তো বন্ধুরা, আজকের রেসিপিটি এখানে এতটুকুই ছিল। আবার দেখাবে অন্য একটি রেসিপি নিয়ে, অন্যরকম কথা বা কথা নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।